পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর বাংলাদেশ ভারত সম্পর্কে উষ্ণতা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ভারত এখনো বাংলাদেশিদের জন্য ভিসা খুলে না দেওয়াটা বড় বাধা হিসেবে দেখছেন তারা। এছাড়াও অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি বাংলাদেশিদের মর্যাদার বিষয়টিও এক্ষেত্রে জড়িত বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ায় দুই দেশের মধ্যে সম্পর্কের অনেকটাই অবনতি হয়। দুই দেশ একে অপরের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্তও নেয়। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। এরপর দুই পক্ষ থেকেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরের দুদেশের মধ্যে ভুল বুঝাবুঝির অবসানের সুযোগ থাকলেও সরকার প্রধানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বৈঠক না হলে সেটি ফলপ্রসূ হবে না। যদি উনি প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা বলতে পারেন, তাহলে আমি মনে করি যে আমাদের দুই দেশের সম্পর্কের মধ্যে একটা গুণগত মানের পরিবর্তনের আমরা সেটাকে একটা নির্দেশনা বা নির্দেশক বা সিগন্যাল হিসাবে দেখতে পারি। ভারত বাংলাদেশের কাছে নিরাপত্তার বিষয়টি বুঝতে চাইতে পারে, আর বাংলাদেশ তাদের পানি চুক্তি, ভিসা, মর্যাদা উন্নয়ন বিষয়ে আলোচনা করতে পারেন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। পানি বন্টন নিয়ে খুব সামনে যাচ্ছি। পদ্মা নদীর গঙ্গা নদীর পানি বন্টন সমস্যা এটা নবায়নের জন্য যাচ্ছি। তো সেটাতে ভারত কী চায় বা আমরা আমাদেরকে প্রত্যাশা, সেটা আমরা তাদেরকে বলবো। তবে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ভিসাকে একটি বড় বাধা হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আমরা তো এই নতুন সরকার আসবার পরে দুদিন পরে কিন্তু ভিসা খুলে দিয়েছি, ভারত কিন্তু সেটা এখনো খোলেনি। তো কাজেই আমার ধারণা এখানে আমাদের দিক থেকেও এটা চিন্তার সুযোগ ছিল বা আছে যে এটা আমরা তো খুলে দিলাম, তারা খুলছে না কেন, বা যে এটাও তো একটা দৃশ্যমানতার বিষয় তো আছে। পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে দুদেশের মধ্যে সহযোগিতা পুনর্বিন্যাস বা সতর্কভাবে আশাবাদী বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।